আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে পাসপোর্ট রিনিউ করতে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করলেন আজকে সকালের মধ্যে দুইজন সিঙ্গাপুর প্রবাসী ভাই। তারা দুজনেই হাইকমিশনে গিয়ে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। একজন বলল যে ভাই 5 কোনো সময় নষ্ট হইতেছে, 1-2 নম্বর হলো যে কাজের গতি খুবই স্লো। আমি তাদেরকে বলি যে ভাই কাজের গতি স্লো হবে কারণ এখানে ম্যান পাওয়ার খুব শর্ট, এটা কোনো ব্যাপার না, এটা আপনার মেনে নিতে হবে। কারণ হাইকমিশনে যেই পর্যাপ্ত ম্যান পাওয়ার প্রয়োজন সেই রকম ম্যান পাওয়ার নাই, এই জন্য হয়তো তারা কাজ কাম করতে স্লো হচ্ছে, একটু সময় দেন, বুঝালাম। কিন্তু আরেকজন বললো যে ভাইজান আপনি কি বুঝাবেন আর ভাই, এখানে অতিরিক্ত অর্থ দিচ্ছে। পাসপোর্ট রিনিউ করতে লাগে সাধারণ পাসপোর্ট 5 বছরের জন্য $100, যা সিঙ্গাপুর ডলার আসে $132, কিন্তু তারা নিচ্ছে $150। এখানেই তারা এত টাকা বাড়ায় নিচ্ছে। তারপরে ধরেন $1 সিঙ্গাপুর হয় $1.32, অর্থাৎ $1 তারা লিখে রাখছে $1 $1 সিঙ্গাপুর ডলার $1.5, অর্থাৎ $1 বিনিময়ে তারা লিখছে সিঙ্গাপুর ডলার $1.50 মানে $1.5। এখানেও বেশি লিখতে হয়। আমি আপনাদের স্ক্রিন দেখা দিচ্ছি তার অভিযোগটা সত্য। তিনি ছবি আমাকে পাঠালেন যে ভাই দেখেন কী অবস্থা। তারা প্রতি পাসপোর্টে মিনিমাম $50 থেকে $60 বেশি আদায় করতেছে, সরকারি নিয়মের বাইরেও অতিরিক্ত ফি আদায় করতেছে। এইগুলো নিয়ে আপনারা কিছু বলেন না দেখি তারা এইগুলো করতেছে। আমি বাংলাদেশ হাইকমিশনে আমি জানি আমার ভিডিওটা দেখবেন, আপনারা দেখলে বলবো যে এগুলো দ্রুত সংশোধন করুন। সংশোধন না করলে, সংস্কার না করলে, এখন কিন্তু মানুষ সচেতন, আগের দিন নাই, আপনাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং প্রবাসীরা কিন্তু এটা বসে থাকবে না। প্রবাসীরা কিন্তু এগুলো নিয়ে অলরেডি অভিযোগ করা শুরু করেছে, সবাই সবার ফেসবুকে পোস্ট করা শুরু করে দিবে। তাই দয়া করে আপনারা দ্রুত সংস্কার করুন এবং $1 বিনিময়ে 1.32 সিঙ্গাপুর ডলার লিখুন। আপনারা $1.50 লিখে রাখছেন, এটাও মানুষ বুঝে ফেলছে এবং অতিরিক্ত অর্থ আদায় করতেছেন, যা প্রবাসীরা মেনে নিবে না, কখনোই না। এতদিন মনের মতো ইচ্ছে মতো যা খুশি তাই করছেন, এখন করা যাবে না। সবাই সচেতন হয়ে গেছে এবং পাসপোর্টের যে রিনিউ করতে যে হয়রানি আছে এগুলো বন্ধ করুন আর অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করুন। তাহলে প্রবাসীরা আপনাদের পাশে থাকবে, আপনাদের জন্য প্রশংসা করবে, সুনাম কুড়িয়ে আনবেন। আর যদি আপনারা এই অতিরিক্ত কিছু করতে যান তাহলে কিন্তু প্রবাসীরা আপনাদের ছেড়ে দিবে না। এখন সবাই সচেতন হয়ে গেছে, এখন সবাই সবার অধিকার সম্পর্কে সচেতন। তাই ভাইয়েরা আপনারা কমেন্ট করে জানাবেন যে পাসপোর্ট রিনিউ করতে কে কী ধরনের হয়রানির শিকার হয়েছেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।